রাজধানীর মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। সবশেষ লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন, যা উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। প্রতিদিনই গণমাধ্যমগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা গুম, খুন, হত্যা, নারী ও কন্যা শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের খবর শিরোনাম হয়। পথ চলতে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। এমন অবস্থায় কেমন আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি? মানুষের ভিতরে আইনের প্রতি শ্রদ্ধা কমে গেছে, ঠিক আছে, এই জন্য অপরাধটা বেড়ে গেছে। আর যে আইনটা প্রয়োগ করা দরকার, ওই আইনটা কিন্তু প্রয়োগ হইতেছে না। ছিনতাইটা আর হচ্ছে আপনার মাদকটা একটু বাড়ছে। সরকার এদিকে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। বর্তমান সময় আরেকটা জিনিস খুব প্রকট আকার ধারণ করছে। মসজিদ এবং মাদ্রাসাগুলোতে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে প্রতিনিয়ত বলাৎকার এবং ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি বলবো, নারী এবং শিশুদের উপরে চরম মাত্রায় অত্যাচার এবং নির্যাতনের মাত্রাটা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলে বেড়ে গেছে। সরকারের উচিত যে নারী নির্যাতন, ধর্ষণ এর বিরুদ্ধে কঠোর আইন এবং তাদের আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করে তাদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। তত্ত্বাবধায়ক আমলে কিন্তু ব্যাপক চাঁদাবাজি ছিল। বর্তমানে চাঁদাবাজিরা একেবারে জিরো টলারেন্স না, তবে একেবারে কম। সারা দেশে আমরা যে দেখতেছি যে মাদক আগেও ছিল, এখন আছে। তো আমি মনে করি যে মাদকের বিরুদ্ধে একটা অ্যাকশনে নামা উচিত এই সরকার। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু ডেভেলপ করে মাদকের বিরুদ্ধে যদি অভিযান চালানো হয়, তাহলে আমি মনে করি দেশটা, এই সরকার আরও জনগণের আরও আস্থা অর্জন করতে পারবে।